এখানে প্রতি বছরই বাইরে থেকে লোক নেওয়া হইতেছে, স্টাফ নেওয়া হইতেছে, বাবু নেওয়া হইতেছে, অথচ আজকে আমরা নিজেরা লেখাপড়া করে আমরা ইন্টার পাস, ডিগ্রি পাস এইভাবে আমরা বাগানে কাজ করতেছি। আমাদেরকে কোনো সুযোগ সুবিধাই দেওয়া হইতেছে না এই বাগানে। যখন আমরা যাই আজকে না কালকে, এখানে না এখানে, কোনো জায়গায় কোনো সুযোগ সুবিধা না পাওয়ার কারণে শেষ পর্যন্ত আমাদেরকে এই চা বাগানে ঠেলে দেওয়া হচ্ছে। আজকে আমরা এত কষ্ট করে লেখাপড়া করি, আপনারা জানেন যে আমাদের কত কষ্ট হয় লেখাপড়া করতে। আমাদের মা বাবা আমাদেরকে ঠিক মতো খাওয়াইতে পারে না, ভালো মতো রাখতে পারে না, তারপর আমরা যদি নিজের চেষ্টা একটু লেখাপড়া করে সামনের দিকে অগ্রসর হতে চাই, ওনারা আমাদেরকে সেই সুযোগটাও দিতেছে না। আজকে আমি নিজে একজন ইন্টার পাস মেয়ে এই চা বাগানে পাতা তোলা কাজ করি, কেন আমি কোনো সুযোগ সুবিধা পাবো না কেন? এই বাগানে আমার কি অধিকার নাই? আমরা তো তাদের কাছে কোনো কিছুই চাই না, যাওয়ার মতো কোনো কিছুই চাই না, শুধু আমাদের অধিকারটুকু আমরা নিতে চাই। ওনারাও আমাদেরকে এসে সুযোগগুলোও দিচ্ছে না, অথচ বাইরে থেকে তো ওনারা নিজে বাবু আনছে, স্টাফ আনছে, এগুলোকে তারা সুযোগ দিচ্ছে। আমাদের যে যারা রয়েছেন তাদেরকেও কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। এবং আমি নিজেও একজন ইন্টার পাস মেয়ে, কিন্তু আমাকে এইভাবে চা বাগানে পাতা তোলার কাজ দেওয়া হচ্ছে। এমনকি শন কাটা, বাঁশ কাটা, সব ধরনের কাজ করানোর পরেও এখনো আমাকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। 3 বছর কাজ করার পরও এগুলো সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত থাকবো কেন? আমরাও তো চা বাগানের চা শ্রমিক। আমাদের মা বাবা যখন কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শেখায়, আমরা বুঝি যে আমরা কত কষ্ট করে লেখাপড়া করি। এমন হয় আমরা খাতা কিনতে পারলে কলম কিনতে পারি না, কলম কিনতে পারলে ঠিক মতো খাবার খাইতে পারি না, কলেজে যাইতে পারি না, স্কুলে যাইতে পারি না, অনেক টাকা পয়সা লাগে। কিন্তু নিজের চেষ্টায় টিউশনি করে আমরা যে লেখাপড়া করে সামনের দিকে অগ্রসর হই, আজকে আমরা চা বাগানে কেন সুযোগ সুবিধাগুলো পাবো না? আমাদের এগুলো, আপনাদের কাছে আমাদের এগুলো দাবি যে আপনারা আমাদের সাথে থেকে আমাদের